ফিরে এলাম আমরা আবার। এবারের গল্প একটু অন্যরকম। মানে এমন এক আত্মা যে বেঁচে থাকতে মাছ ছাড়া কিছুই খেত না, কিন্তু মরে গিয়েও তার খিদে কমেনি। মানে তোমাদের আশেপাশের, আমাদের আশেপাশের একাংশ বা অধিকাংশ বাঙালি, মেছো বাঙালি। আজকের ভূত কথা এক মেছো ভূতের গল্প, যে মরে গিয়েছে বহু বছর আগে, কিন্তু তার মাছ খাওয়ার নেশা আজও কমেনি। গল্পের নাম মেছো ভূতের রাত। নদিয়া জেলার কল্যাণপুর গ্রাম। গ্রামের একদম দক্ষিণ কোণে ছোট্ট একটা পুকুর, তার পাশেই একটা জরাজীর্ণ কুঁড়ে ঘর। এই ঘরের মালিক ছিল রঘু মেছো। পেশায় জেলে, পাগলের মতন মাছপ্রেমী। এমনকি নিজের বিছানার তলায় পর্যন্ত মাছ রেখে ঘুমাতো। লোকেরা বলতো সে নাকি নিজের ধরা মাছ কাউকে দিত না। কেউ জোর করে নিলে রঘু এমন অভিশাপ দিত যে নাকি নাক দিয়ে রক্ত বেরিয়ে যেত। এক বর্ষার রাতে বজ্রপাতে রঘুর মৃত্যু হয়। এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। গ্রামের ছোট ছেলেরা বলতো, পুকুরে রাতে মাছ ধরতে গেলি কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরে, ফিস ফিস করে বলে, ইলিশ দিলে বাঁচবি, না হইলে টান মেরে নেব। প্রথমে কেউ বিশ্বাস করতো না, কিন্তু তারপর একদিন কাঞ্চন নামের এক সাহসী ছেলে বলল, ভূত ফুত কিছু নেই, আমি গিয়ে মাছ ধরে দেখাচ্ছি। রাত একটা, গা ছমছমে নীরবতা। কাঞ্চন পুকুরের ধারে বসে জাল ফেলে দিল। ঠিক তখনই পেছন থেকে কানে আসলো একটা শব্দ, ইলিশ আছে তো? কাঞ্চন পেছনে তাকালো। একটা ছেঁড়া গামছা কাঁধে, মুখটা সাদা, চোখ দুটো মাছের মতো চকচক করছে এমন একটা লোক। গলা ভেজা, যেন বহুদিন জলে ডুবেছিল। কাঞ্চন ছিটকে উঠে দৌড় দিল। আর সেই রাতেই সে জ্বরে পড়ল। ঘরে বসে কেবল বকছিল। ও বলছে, ইলিশ না দিলে ছাড়বে না, কই রাখলাম আমার আমার কই মাছটা? ও বলছে, তেলাপিয়া দিলে রাখবে। এরপর থেকে গ্রামের লোকেরা নিয়ম করে পুকুরের ধারে একটা করে ইলিশ রেখে আসে প্রতি শনিবার রাতে। আর বিশ্বাস করে, রঘু মেছো মরেনি, ওর খিদে মরেনি। তুমি যদি নদিয়া যাও আর কোনো পুকুরের ধারে রাত্রিরে একা বসো, সাবধান থেকো। পেছন থেকে কেউ যদি ফিস ফিস করে কিছু চায়, জেনে রেখো হয়তো সে রঘু মেছো। আবার ফিরে এসো ভূতকথার পরবর্তী পর্বে।